এই প্রচণ্ড গরমে হালকা তেল মশলায় রেডি করা মজাদার এই ঢেঁড়সের রেসিপি যদি কেউ দেখতে চান তাহলে আমার সঙ্গে থাকুন। এটা এতটাই মজার যে শুধু সাদা ভাত বলে কথা না, রুটি পরোটার সাথেও দারুণ লাগে খেতে। বাচ্চারা তো সবজি খেতে চায় না, তারাও কিন্তু অনায়াসে খাবে এই রেসিপিটা। চলুন তাহলে কিভাবে বানালাম তা দেখে নেওয়া যাক। মজাদার সেই রেসিপিটা বানাবো বলে নিয়েছি কিছুটা পরিমাণ ঢেঁড়স। শুরুতেই আমি ঢেঁড়সগুলো কেটে নেব। কেটে নেওয়ার আগে কিন্তু ঢেঁড়স ধুয়ে নিতে হবে, তাই আমিও আগে ধুয়ে নিলাম। কাটার পরে ঢেঁড়স ধুইলে অনেক পিছলা ভাব হয়ে যায়, তখন রান্নাটা আর ভালো হয় না, খেতেও ভালো লাগে না। তাই মনে করে কেটে নেওয়ার আগে ঢেঁড়স ধুয়ে নিতে হবে। এখন আমি ঢেঁড়স কেটে তারপর ফিরে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। ঢেঁড়স কেটে নিলাম, সঙ্গে নিয়েছি আলু, কারণ আজকের রেসিপিটাতে আমি আলু দেব, তাই আলু আমি এভাবে লম্বালম্বি সাইজ করে কেটে নিলাম। ঢেঁড়স কেটে নিয়েছি এভাবে লম্বালম্বি সাইজ করে। যেগুলো ছোটো সেই ঢেঁড়সগুলোকে উপরে নিচে দুইটা সাইড ফেলে দিয়ে কেটে নিলাম, আর যেগুলো একটু বড় সাইজের সেগুলোকে দুই টুকরা করে কেটে নিয়েছি। চলুন বন্ধুরা এবার রান্নায় চলে যাওয়া যাক। রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসছে, গরম তেলে দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়ন ফুটতে শুরু হলো, এখন দিয়ে দেব আলু। আলু দিয়ে দিলাম। আলুটা একটু শক্ত টাইপের সবজি, তাই আগে দিয়েছি। এখন সামান্য হলুদ দিয়ে দেব, আর দেব পরিমাণ মতো লবণ। লবণ আর হলুদ দিয়ে আলু ভালোভাবে ভেজে নিতে হবে। এই প্রচণ্ড গরমে একটু হালকা পাতলা মশলার তরকারি খাওয়াই শরীরের জন্য অনেক ভালো। হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলাম, অর্থাৎ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ সময় ধরে আলু ভেজে নিলাম। এখন দিয়ে দেব ঢেঁড়স। ঢেঁড়স দেওয়ার পর নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি একটু বড় সাইজের করে কেটে নিলাম। এই রান্নাটাতে পেঁয়াজ একটু বড় সাইজ করে কেটে তারপর এই পর্যায়ে দিলে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয় ঢেঁড়সের সাথে। যখন দাঁতে কিংবা মুখে পড়বে তখন খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি এই পর্যায়ে দিলাম, আর একটু বড় সাইজ করে কেটে দিয়েছি। এখন কয়েকটা কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজ দেওয়ার পর আবারও নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ
কাঁচামরিচ, ঢেঁড়স একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। কিছুটা নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব স্বাদ মতন মরিচ। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমিও দিলাম আমার পরিমাণ মতন। তারপর দিচ্ছি ভাজা মশলা, তারপর স্বাদ মতন লবণ। সব মশলা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। ঢেঁড়স তো আমরা অনেকবার অনেক রকম করে রান্না করে থাকি, অনেক রকম করে খেয়ে থাকি। নিশ্চয় আমার বন্ধুরাও, আমার আপুরা, ভাইয়ারা, দিদিরা সবাই নানান ধরনের করে মজার করে ঢেঁড়স রান্না করে থাকেন। আমিও তাই রান্না করে থাকি। আজকে যেভাবে রান্না করলাম এই রেসিপিটা চাইলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ভীষণ মজার কিন্তু গরম গরম ভাতের সাথে। শুধু গরম গরম ভাত বলে কথা না, রুটি পরোটার সাথেও দারুণ লাগে খেতে এই মজার রেসিপিটা। চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটা ফলো করে। নেড়েচেড়ে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছিলাম। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, কারণ আজকের এই রান্নার মধ্যে কোনো পানি ব্যবহার করা হবে না, তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেজন্য কিছুক্ষণ পর পর এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা হয়তো একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিন্তু আমার রান্নাতে তেল মশলা এগুলো কম ব্যবহার করে থাকি। আজকেও কিন্তু তাই। দেখুন বন্ধুরা, তেমন কোনো তেল দেখা যাচ্ছে না। এই যে তলানিতে দেখুন একদম কম তেলের মধ্যে এই আলু আর ঢেঁড়স ভাজা হচ্ছে। তবে এইভাবে যদি রান্নাটা করতে হয় তাহলে চুলার আগুনটা কিন্তু একদম কমের মধ্যে রাখতে হবে, না হলে অবশ্যই পুড়ে যাবে। তাই ছোটো করে চুলার আগুনটা দিয়ে সময় ধরে এই রান্নাটা সম্পন্ন করতে হবে। তাই আমিও কিছুক্ষণ পর পর শুধু নেড়ে চেড়ে এই রান্নাটা রেডি করার চেষ্টা করছি। এরকম একটা রেসিপি থাকলে মাছ মাংস না থাকলেও কিন্তু খুব একটা খারাপ লাগে না ভাত শেষ হতে। মাছ মাংস এগুলো তো রেগুলার খাওয়া হয়, যেহেতু বাচ্চারা থাকলে মাছ মাংস ছাড়া চলেই না। কিন্তু এভাবে ভেজে দিলে বড়দের পাশাপাশি ছোটরাও কিন্তু আনন্দ সহকারে খাবে, একদম আমি গ্যারান্টি দিয়ে বললাম। বাচ্চারা তো ফ্রেঞ্চ ফ্রাই কিংবা আলু ভাজা এগুলো পেলে অনেক খুশি। এই ঢেঁড়সের মধ্যে আমি যেভাবে আলুটা কেটে দিলাম, এভাবে আলুটা কেটে দিলে বাচ্চারা দেখলে আনন্দ সহকারে খেয়ে নেবে। খুব লোভনীয় দেখতে হয় আলু ভাজাটা। আবারও আসলাম একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব বলে। আমার আলু আর ঢেঁড়স অনেকটাই নরম হয়ে আসছে, যদিও বা ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে না। একদম সবুজ কালার দেখা যাচ্ছে ঢেঁড়স। হ্যাঁ বন্ধুরা, একদম সবুজ কালার, কারণ আজকের রান্নাতে আমি ঢাকনা দিচ্ছি না। ঢাকনা দিলে ঢাকনার পানি থেকে অর্থাৎ বাষ্প থেকে যে পানি বের হবে সে পানি ঢেঁড়সের মধ্যে পড়ে একদম কাদা কাদা কিংবা পিছলা ধরনের হয়ে যাবে, তাই আমি ঢাকনা দিচ্ছি না। আর ঢেঁড়সের কালারটাও একদম সুন্দর রয়ে গেল।
ঢাকনা দিলে কিন্তু ঢেঁড়সের এত সুন্দর কালার থাকে না। এই রেসিপিটা এতটাই মজার, এতটাই সুন্দর যে বাচ্চারা অবশ্যই চেয়ে খাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর না দেখাচ্ছে এই রেসিপিটা। আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে আসছে, আর ঢেঁড়সটাও। কয়েক মিনিট হাতে থাকলেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। যেমন আজকেও আমি এই কিছুক্ষণের মধ্যে বের হব আমার বরমশাইকে নিয়ে ডাক্তারের কাছে। উনি আমাকে রেডি হতে বলল, আর আমি এটা বসিয়ে দিলাম। খুব অল্প সময়ে হয়ে গেল। এই যে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কিন্তু একদম রেডি হওয়ার পথে। কি সুন্দর ঝরঝর হয়েছে দেখুন বন্ধুরা। ঢেঁড়সটা সিদ্ধ হয়েছে, কিন্তু একদম কালার চেঞ্জ হয়। পেঁয়াজগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। পেঁয়াজ যদি আমি শুরুতে দিয়ে দিতাম তাহলে একদম বেজে কালো হয়ে যেত, তখন আর ভালো লাগতো না খেতে। আমি পেঁয়াজটা দিয়েছি ঢেঁড়সের সাথে। এরকম পেঁয়াজ ভাজা যদি মুখে কিংবা দাঁতে পড়ে না খাওয়ার সময়, ভীষণ ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা, কী যে সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। আমার আজকের এই রেসিপি কিন্তু একদম রেডি। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিলাম। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বড়দের পাশাপাশি ছোটরাও চেয়ে খাবে এই সবজিটা। এটা এত সুন্দর, এতটাই মজার যে শুধু গরম ভাত বলে কথা না, রুটি পরোটার সাথেও দারুণ লাগে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিরাপদে থাকবেন।